হ্যাঁ এটার মাধ্যমে কাউকে আকর্ষণ করবেন আপনি? জি ভাই বল ভাই। এই নুপুরটার মাধ্যমে? নুপুরটা আমি উজ্জ্বল ভাই পায়ে পরাই দিব, দিয়ে উজ্জ্বলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে বাবা সাহস, এই সাউন্ড করিস না। কি আওয়াজ করতেছ ভাই? ঘরের ভিতর থেকে কিন্তু কিছু আওয়াজ শোনা যাচ্ছে ভাই। এটা আপনি আমার পায়ে পরেন ভাই। ভাই আমরা কি এখানে থাকবো? হ্যাঁ, এটা আপনি আপনার ডান পায়ে পরেন, ডান পায়ে। আল্লাহ জি ভাই। এটা উজ্জ্বলের পায়ে দিলে কি হবে কি, ও সহজে কিন্তু উজ্জ্বলের উপর ভর করবে এসে, আর আমরা তখনই কিন্তু ওর সাথে কথা বলতে পারবো। আমরা যখনই কাজে চলে আসবে তখন কিন্তু গুটির মধ্যে অলরেডি আটকা পড়ে যাবে এবং ওর সাথে কথা বলতে আমাদের সহজ হবে। মানে এই যে এটা উজ্জ্বল ভাই পায়ে রাখলেও সহজে আসবে এখানে? জি ভাই। এটা সেই নুপুরটা, সেই নুপুরটার মতো ভাই, যে এটা সাউন্ড এখানে এলাকাবাসী শুনতে পাই। এরকমটা হতে পারে, কারণ তা না হলে এভাবে এই বাক্সের ভিতর কিভাবে আসবে ভাই? জি ভাই। এখান থেকে প্রবেশ করে দেখছেন তো, বাক্সের ভিতরে দেখছেন আপনি পুরো কালা কিছু একটা পড়ে আছে আগামাতা, মনে হচ্ছে কি কিছু একটা ছাই। জি ভাই। আমার যে ধারণা মনে হচ্ছে ওর ভিতরে কি বাক্সের ভিতরে বয়ে রাখছিল না তো ভাই? আমার সেটা মনে হচ্ছে ভাই। হতে পারে, হয়তো বা কোনোভাবে কেউ মেরে ওই বাক্সের ভিতরে ঢুকাই রাখছে। এখন ওর সঙ্গে কথা বলতে পারবে, যে ওর সাথে কথা বলে আসলে কি ঘটছিল, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। জি ভাই। এই গুন্ডির ভিতরে আয়, আমি জানি তুই আশেপাশে আছিস। গুন্ডির ভিতরে এসে আমার সাথে কথা বল। সিঁদুরের এটা দেন তো, একটা মাছ আছে ওই ভিতরে। প্রিয় বন্ধুরা, রায়ন ভাই এখন ওটাকে ডাকার চেষ্টা করতেছে এখানে। মূলত আমরা প্রথমে যেটা দেখতে পাইলাম, আমি জানি তুই এর আশেপাশে আছিস। গুন্ডির ভিতরে আয়,